আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর বাজারে। তো এই বাজারটি দেখে আগের যেই গ্রামীণ হাটগুলো সেগুলোর কথা মনে পড়ে গেল। তো আমাদের স্থানীয় যেই বাজারটি কামালখান বাজার, আগে এইভাবেই হাট বসতো, কিন্তু কালের আবর্তনে তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। কিন্তু এই তুলসীপুর বাজারের ঐতিহ্য দেখতে পাচ্ছেন ধরে রেখেছে গ্রামীণ যে হাট, এটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়েছে এখানে। তো এখানে দুই ধরনের ব্যবসায়ী রয়েছেন, কিনেন বিক্রি করেন, আবার অধিকাংশ ব্যবসায়ীরা রয়েছেন যারা নিজেদের উৎপাদিত ফসলগুলো এখানে নিয়ে আসেন এবং বিক্রি করে থাকেন। এই দেখতে পাচ্ছেন, এই যে এই ভাই কলমি শাক নিয়ে আসছেন। আপনার ক্ষেতের কত করে আটি বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা ভাই। 3 আটি 10 টাকা বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন গ্রামে কিন্তু শাকসবজি অনেক সস্তা, আর এই বাজারের ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু কৃষক। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়েছে এই গ্রীষ্মকালে। এই যে এই পাশে মুরব্বি দেখতে পাচ্ছেন মূলা শাক বিক্রি করতেছেন, একেবারে কচি মূলা শাক, অফ সিজনের মূলা শাক। তো আপনি এই গ্রীষ্মকালে মূলা শাক করছেন না? কত করে বিক্রি করতেছেন? জোড়া 30 টাকা বিক্রি করতেছেন। তো আটিতে কি পরিমাণ হবে? আধা কেজি রকম। তো আধা কেজি রকম বিক্রি করতেছেন জোড়া 30 টাকা ধরে। তো হাটটি দেখে কিন্তু গ্রামের ঐতিহ্য ফিরে এলো এরকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামের সবাই চলে আসছেন এখানে বাজার করতে। এই পাশে দেখতে পাচ্ছেন কচু বিক্রি করতেছেন। এগুলো কি জাতের কচু? এটা ইরি কচু। ইরি কচু বিক্রি করতেছেন। এটার নাম কি? নারিলা কচু। নারিলা কচু। কত করে বিক্রি করতেছেন কোনটা? এটা 80 টাকা, এটা 20 টাকা। 80 টাকা পিস, আর এটা 20 টাকা পিস। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের কচু রয়েছে। এটি হচ্ছে ইরি কচু, আর এটি আরেকটি জাত। যে ভাই ডাটা নিয়ে আসছেন। তো আপনাদের আগেই বলেছি এখানের ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে কৃষক, ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসেন বাজারে। কত করে ডাটা বিক্রি করতেছেন আটি? 10 টাকা। 10 টাকা আটি। 10 টাকা আটি বিক্রি করতেছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কুমড়া নিয়ে আসছেন, চাল কুমড়া। পাকতেছে আর কি, পেকে সারে নাই নাকি? পাকছে পুরাপুরি? পুরোপুরি পেকে সারে নাই। কত করে পিস বিক্রি করতেছেন? 25 টাকা, 30 টাকা সাইজ অনুযায়ী। তো সাইজ অনুযায়ী 25 টাকা থেকে 40 টাকা পর্যন্ত এই চাল কুমড়া বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন হাটটি বেশ বড়ই। যে এই পাশেও কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসছেন। যে এখানে বেগুন নিয়ে আসছেন। বেগুন কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা কেজি বিক্রি করতেছেন। আর এই যে এই পাশে ধুন্দল নিয়ে আসছেন, আর দেশি বেগুনও নিয়ে আসছেন। দেশি বেগুন কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। আর ধুন্দল কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 20 টাকা 30 টাকা ধরে বিক্রি করতেছেন ধুন্দল। এই যে এই পাশেও কচু নিয়ে আসছেন। আর এই ভাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন। ওনার কাছ থেকে চলুন জেনে নিই সকল সবজির খুচরা দরদাম। আলু কত করে বিক্রি করতেছেন ভাই? স্টিক 55 টাকা। আর লেবু 20 টাকা কেজি। কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন?
30 টাকা পোয়া বিক্রি করতেছেন 250 গ্রাম। আর দেশি আলু কত করে বিক্রি করতেছেন? 70 টাকা। দেশি আলু 70 টাকা কেজি। এই যে এই পাশে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? পেঁয়াজ 75 টাকা। 75 টাকা কেজি। ঢেঁড়স 30। আর বেগুন কত করে বিক্রি করতেছেন? 12 পটল 40 টাকা কেজি। আর রসুন কত করে বিক্রি করতেছেন? 60 টাকা পোয়া। তো দর্শক, জেনে নিলাম অনেকগুলো সবজির দাম একটি দোকান থেকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া শাক নিয়ে চলে আসছেন বাজারে। কত করে আটি বিক্রি করতেছেন? 10 টাকা আটি। 10 টাকা আটি বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে দেশি কলা। বাড়ির আঙিনায় যেই কলাগুলো হয় এগুলো কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় নাই। কলা কত করে হালি? 10 টাকা হালি বিক্রি করতেছেন। 10 টাকা হালি বিক্রি করতেছেন কলা। তো হাটটি কিন্তু বেশ বড়ই। আর এই পাশে রয়েছে গাছগাছালি। এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রতিদিনই প্রায় বৃষ্টিপাত হচ্ছে। এখন গাছ লাগালে আর কি অতিরিক্ত যত্ন করতে হবে না, বৃষ্টিতেই হয়ে যাবে। তো আপনাদের এখন নিয়ে যাব বাঁশ দিয়ে তৈরিকৃত যে জিনিসপত্রগুলো পাওয়া যায় হাটে, সেগুলো আজকে দেখাবো আপনাদেরকে। এই পাশে বিভিন্ন ধরনের ভাজাপোড়া খাবার এবং বাঁশের তৈরিকৃত জিনিসপত্রের বাজার, আপনাদেরকে সব কিছুই দেখাবো। আমার সাথে থাকার চেষ্টা করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুপারি বিক্রি করতেছেন, পাকা মজা। তো বিভিন্ন ধরনের সুপারি কিন্তু বিক্রি করে থাকেন। উনি কিন্তু আমাদের কামাল খান বাজারেও সুপারি বিক্রি করেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুপারি রয়েছে। কলা নিয়ে আসছেন, কলা নিয়ে বসে আছেন। কলা কত করে চাইতেছেন? 35 টাকা। 35 টাকা হালি। 35 টাকা হালি বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে একেবারে নির্ভেজাল খাবার, যেখানে কোনো কীটনাশক সার প্রয়োগ করতে হয় না। একেবারে ন্যাচারালি এই ফল কিন্তু আমরা পাই। আর এটাকে ইংলিশে বলে আইস আপেল, আর আমাদের বাংলাদেশে বলে তাল, তালের আটি। দেখতে পাচ্ছেন খুবই নিপুণ দক্ষতায় এই তালগুলো কাটছেন। কত করে আটি বিক্রি করতেছেন ভাই? 10 টাকা। 10 টাকা আটি বিক্রি করতেছেন। আপনাদের আবারও বলে রাখি, এই খাবারে কিন্তু কোনো সমস্যা নেই, একেবারে নির্ভেজাল খাবার। কোনো সার দেওয়া হয় না গাছে, বিষ প্রয়োগ করা হয় না। একেবারে 100% অর্গানিক খাবার যদি আপনারা খুঁজেন, এই খাবার কিন্তু খেতে পারেন। এখন কিন্তু প্রত্যেকটি বাজারে এরকম এই তালের আটি বিক্রি করা হয়। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ভাজাপোড়া খাবার, মুখরোচক ভাজাপোড়া খাবার। আর ওই পাশে রয়েছে বাঁশের তৈরিকৃত যে জিনিসপত্রগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র ওনারা নিয়ে আসছেন। আর এগুলো হচ্ছে সনের তৈরি। গড় ঝাড়ুর আমাদের এলাকায় বারুন বলে, ঝাড়ু আমাদের আঞ্চলিক ভাষায় এগুলো বারুন বলে থাকে। কত করে বিক্রি করতেছেন ভাই? জোড়া 60 টাকা। জোড়া 60 টাকা। 30 টাকা পিস। 30 টাকা পিস বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে নারকেলের ঝাড়ু। তারপরে এই দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের কৃষি পণ্য। এই যে কোলা রয়েছে, তারপরে রয়েছে চালুন। তো আপনাদের এলাকায় অন্য নামেও চিনতে পারেন, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় যেই নামে পরিচিত সেই নামগুলোই কিন্তু বলতেছি। কত করে বিক্রি করতেছেন এগুলা চালুন? এটা বিক্রি হয় 100, বিক্রি হয় 150, বিক্রি হয় এটা এস্টিমেট নাই। মান বুঝে না, তো মান ভেদে এই চালন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। আর
এটা তো কোলা কোলা বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। আর চালন কত করে বিক্রি করতেছেন? বিক্রি করি 80 টাকা, 100 টাকা। 80 টাকা 100 টাকা। তো বিভিন্ন ধরনের কিন্তু বাঁশের তৈরিকৃত জিনিসপত্র উঠে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরার আমাদের আঞ্চলিক ভাষায় বলে খালই। এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করছেন না? এগুলো হচ্ছে প্লাস্টিকের। তো বাঁশের তৈরিও খালই রয়েছে। আর এগুলো হলো পলো, এগুলো দিয়ে মাছ ধরে। এখন যেহেতু বৃষ্টির সিজন, একটু বৃষ্টি হলেই খেতে পানি জমে, সেখানে কিন্তু এই পলো দিয়ে রাতে মাছ ধরে আমাদের গ্রামে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঁশের তৈরিকৃত সরঞ্জাম রয়েছে। এইগুলো হচ্ছে বাইর বলে, দরদাম হচ্ছে বাইরের। তো আপনাদের এলাকায় কি বলে, কি নামে চিনে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই কোনগুলা কত করে বিক্রি করতেছেন? তো উনি একটু ব্যস্ত আছেন, আমরা জেনে নিব কত করে কোন সাইজের বাইরগুলা বিক্রি করে থাকেন। কত করে চাইতেছেন এটা? 120 টাকা করে চাইতেছেন। আর এই বড়গুলা কত করে চাইতেছেন? বড়গুলা কত করে চাইতেছেন? 400 টাকা। তো বড়গুলা বিক্রি করতেছেন 400 টাকা। আর এই পাশে রয়েছে বাঁশের তৈরি খাঁচা, দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের খাঁচা নিয়ে বসে আছেন। খাঁচা কোনটা কত চাইতেছেন? একদমই ব্যক্তি সবগুলার একদমই না? কত করে চাইতেছেন? 150 টাকা করে। 150 টাকা করে চাইতেছেন। তো খাঁচা চাইতেছেন 150 টাকা। আর এই পাশে রয়েছে এই বাঁশের তৈরি খালই। খালই কত করে চাইতেছেন? ও, ব্যবসায়ী ওই জায়গায় বসে আছে, যে এই পাশে বসে আছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন বাঁশের তৈরি পণ্য নিয়ে বসে আছেন। এই যে মাছ রাখার আরো একটি যন্ত্র দেখতে পাচ্ছেন, এগুলো মাছ ধরে এগুলোতে রাখা হয় দীর্ঘক্ষণ বাঁচিয়ে রাখার জন্য। তো দর্শক, এই ছিল বাঁশের তৈরি কৃষি পণ্যের দোকানপাট। দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, এখন প্রতিদিনই প্রায় বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু গ্রামগঞ্জের যেই ক্ষেত খোলা বিল, সেগুলো কিন্তু ডুবে যায়। আর সেখানেই কিন্তু মাছ ধরা হয়। দেখতে পাচ্ছেন মাছ ধরার উপকরণ, জাল বিক্রি হচ্ছে এখানে। বিভিন্ন ধরনের জাল মান ভেদে বিভিন্ন দামে বিক্রি করতেছেন। কত করে চাইতেছেন এগুলা? 60 টাকা। 60 টাকা চাইতেছেন। কত কত দামের আছে আপনার কাছে জাল? আমার আছে মনে করুন আপনি 40 আছে, 30 আছে, সব রকমের আছে। তো সব ধরনের জাল এখানে রয়েছে। দর্শক, এটি হচ্ছে তুলসীপুর বাজারের দুধের হাট। কৃষক ভাইয়েরা এই যে এরকম দুধ নিয়ে বসে আছেন বিক্রির জন্য। এভাবেই কিন্তু গ্রামীণ হাটে দুধ বিক্রি হয়। আগে অনেক ধরনের পাত্র ছিল, এখন পাত্র হিসেবে দেখতে পাচ্ছেন বোতল স্থান করে নিয়েছে। তো বোতল দিয়ে দুধ বহন করা সহজ, সেজন্য কিন্তু এখন আগের যেই পাত্রগুলো ছিল এগুলো বিলুপ্ত হয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বেচাকেনা শেষের দিকে, এখনো কিন্তু প্রচুর দুধ রয়েছে। কত করে বিক্রি করলেন আপনি? 70 টাকা। 70 টাকা কেজি বিক্রি করলেন। তো 60 টাকা 70 টাকা এরকম করেই এই গ্রামীণ হাটগুলোতে দুধ খুচরা বিক্রি হয়ে থাকে। দর্শক, এখন কিন্তু হাটে পাকা কাঁঠালও উঠে, এখন কাঁঠালের সময়। দেখতে পাচ্ছেন
কাঁঠাল চেক করে নেওয়া হচ্ছে মিষ্টি হয় কিনা। মিষ্টি দেখানোর জন্য বাংলার নাকি মিষ্টি হয়েছে কিনা সেজন্য। এই যে এখানে দরদাম হচ্ছে কাঁঠালের 50 টাকা পিস চাইতেছেন। তো এখন মাত্র বাজারে আসতে শুরু করেছে কিছুদিন যাবত। তো এই কাঁঠালের দাম কিন্তু কিছুদিন পর একেবারে পানির দরে বিক্রি হবে। এখন একটু দাম বেশি, কিছুদিন পর যখন কাঁঠালে ভরপুর হবে বাজার, তখন দেখা যাবে যে এই বড় বড় কাঁঠাল 10 টাকা 15 টাকায় বিক্রি হচ্ছে।